বন্ধুরা, কোমর ব্যথার অনেকটা কারণ থাকে। যেমন ধরো, ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে কাজ করা কিংবা অনেক সময় ধরে দাঁড়িয়ে থেকে কাজ করা বা দাঁড়িয়ে থাকা বা চলাফেরা করা, এরকম সমস্যা দেখা দেয়। সেই সময় কোমর ব্যথা হয়ে থাকে। তো আমরা ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যার সমাধান করে নিতে পারি। কারণ কোমরে ব্যথা থাকলে আমরা বছরের পর বছর ওষুধ খেয়ে থাকি, এখান থেকে সেখানে ছোটাছুটি করি। আর এই যে ঘরোয়া পদ্ধতিগুলো, আগেকার দিনে মানুষেরা কিন্তু এইভাবে এইসব জিনিসকে ঠিক করে নিত, খুব সহজ পদ্ধতিতে, ন্যাচারালভাবে। তো আমি এখানে নিয়েছি সর্ষের তেল, যেগুলো আমাদের রান্নাঘরে সবসময় পাওয়া যাবে, সেই সর্ষের তেল। আর সবাই জানো যে সর্ষের তেল শরীরের ব্যথা টানে, কারণ বাচ্চাদের ক্ষেত্রেও আমরা এই সলিউশনটা করে থাকি। সর্ষের তেলের মধ্যে কিছুটা এই রসুন, মানে রসুনের কোয়া থ্যাতিয়ে দিলে বাচ্চাদেরও কিন্তু শরীরের ব্যথা টানে। সে কারণে আজ আমি যে রেমেডিটা তৈরি করছি, সেটা কিন্তু কোমর ব্যথার জন্য ভীষণই কার্যকরী হবে। আর দেওয়ারও একটা পদ্ধতি থাকে, সেই পদ্ধতিগুলো ফলো করতে হবে। তো সর্বপ্রথমে আমি এই রসুনটাকে, মানে 4-5 কোয়া রসুন, আর এইভাবে গ্রেট করে নিব। তো তোমরা এখানে থেঁতিয়েও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, যেভাবে খুশি। কারণ দেখো, ব্যথার জন্য আমরা তো ওষুধ অনেক খেয়ে থাকি, আর এগুলো করার জন্য এক্সট্রা করে কোনো খরচ হচ্ছে না, রান্নাঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাচ্ছে। শুধুমাত্র একটু সময়ের দরকার, বাস, আর কিছু নয়। তো এই দেখো বন্ধুরা, আমি রসুনটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে এই তেলের মধ্যে দিয়ে দেব। মানে এইভাবে যদি দেওয়া হয় থেঁতিয়ে, কিংবা এভাবে গ্রেট করে যদি দেওয়া হয়, তাহলে রসুনের যে ফ্লেভারটা রয়েছে বা রসুনের যে কাজটা রয়েছে, সেটা কিন্তু এই তেলের মধ্যে চলে আসবে, আর সেটাই আমাদের প্রয়োজন। তো চলো, এবার এতে নিয়ে নিয়েছি, এবারে করতে হবে এটাকে গরম। তো গরম কতটা, কীভাবে করতে হবে, সেটাও একটা ব্যাপার থাকে, কারণ শুধু গরম করে নিলে হবে না। এটার মানে যে রসুনের যে গুণটা রয়েছে, সেটা যেন তেলের মধ্যে চলে আসে, সেইভাবে এটাকে গরম করতে হবে। সে বড়দের ক্ষেত্রে হোক কিংবা বাচ্চাদের ক্ষেত্রে হোক। তো এই দেখো বন্ধুরা, ফুটতে লেগেছে। তো ফুটলেই নামিয়ে নিতে হবে না, রসুনটা যেন একেবারে লাল হয়ে যায়, সেইভাবে এটাকে গরম করতে হবে। তো অবশ্যই চুলোর আঁচটাকে সিম করে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে করলে তেলটা পুড়ে যাবে। সে কারণে তেল গরম করার সময় এই কথাটা একটু মাথায় রাখতে হবে, সিম করেই এটাকে গরম করতে হবে। তো এটা গরম করার জন্য যে অনেকটা সময় লাগে সেটা নয়, 1 থেকে 2 মিনিটের মধ্যেই হয়ে যায়। এই দেখো বন্ধুরা, রসুনটা একেবারে লাল হয়ে গেছে, একদম পারফেক্ট, মানে এইরকমই চাই। তো তেল গরম করা হয়ে গেল, এবারে কিভাবে মালিশ করব। এই দেখো, তেলটা নিয়ে এইভাবে, যেখানে আমাদের মানে কোমরের যেই জায়গাতে আমাদের ব্যথা রয়েছে, ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে মালিশ করতে হবে। আর অতিরিক্ত চাপ দিতে হবে না। আমি আগেও বলেছি, মানে আগের ভিডিওতেও বলেছি, যে যে জায়গায় ব্যথা থাকে সেই জায়গায় খুব বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই। হালকা হাতে এইভাবে মালিশ করতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। আর এটা দিনে 2 বার দিলে, মানে যতবার দিতে পারো ভালো হবে। তো অবশ্যই কমসে কম দিনে 2 বার দিতে হবে। আর এইভাবে হালকা হাতে মালিশ করতে হবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। মানে এটাও কোমর ব্যথা নিয়ে। যদি তেল মালিশ করতে না চাও, সেক্ষেত্রে কী করতে হবে। তো আমি এখানে নিয়েছি জল, আর এই জলে দিয়ে দেব লবণ। লবণও কিন্তু ব্যথার জন্য ভীষণই ভালো একটা মানে রেমেডি তৈরি হবে। তো 2-3 চামচ এখানে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জলটাকে করে নেব গরম। মানে এটা যে 3-4 মিনিট ধরে ফোটাতে হবে, সেটা কোনো মানে নেই। জলটা গরম হয়ে গেলেই যথেষ্ট, কারণ এটা গরম গরম সেঁক করার ব্যাপার থাকে। তো এবারে চলো, এই জলটা কিভাবে সেঁক করব। তো খুব সহজ পদ্ধতি, এই যে কাপড়গুলো, ভেলভেটের যে রুমালগুলো থাকে কিংবা তোয়ালেগুলো থাকে, তোয়ালে দিয়ে বেশি ভালো হবে। কারণ যদি গরম জলে তোয়ালেটা ডুবানো যায়, তাহলে অনেকক্ষণ ধরে গরম থাকে। আর আমি তো এরকম ডাইপারগুলো দিয়ে করে থাকি, কারণ একটা ডাইপার ঘরে রেখে দিলে না, এটাতে সেঁক করা ভীষণই ভালো হবে। আর এটা যখন সেঁক করা হয়ে যাবে, তখন এটাকে রোদ্রে আবার শুকিয়ে নেবে, পরের দিন আবার এটাতেই সেঁক করবে। কারণ এটাতে যদি গরম জলে ডোবানো হয় না, তাহলে এটা অনেকক্ষণ গরম থাকে। আর এটা দিয়ে পিঠ, মানে কোমরটা সেঁক করলে নিজে নিজেও করে নিতে পারবে।
দেখো, আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম। বাকি তোমাদের ইচ্ছে যেভাবে সেঁক করতে চাও। তো এই লবণ জল দিয়ে সেঁক করলে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যায়। আর যদি তোমরা আদার পেস্ট তৈরি করে ওই ব্যথার জায়গায় লাগানো হয়, মানে কোমরে যে জায়গাতে ব্যথা রয়েছে আদার পেস্ট করে সেই জায়গায় লাগিয়ে দিলেও কিন্তু আরাম পাওয়া যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।